আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে জানছেন যে আমি মাত্র 200 কচু চাষ করছি। তো 200 কচু চাষ করেও মাঝে মাঝে ভিডিও করি এই জন্যই যে আমি যে 200 কচু চাষ করলাম এতে কীরকম লাভ বা আমি কিভাবে চাষ করলাম এই বস্তুটা আমি নিজেও এবং আপনাদেরকে দেখানোর জন্য সবসময় চেষ্টা করতেছি। তো আমি এই 200 কচুর থেকে এই নতি বিক্রি করলাম 1000 টাকার উপরে কয়েক দিনে। আর কচুটার বয়স কিন্তু মাত্র 2 মাস 8 দিন, তাতেই ভালোই কিছু নতি বিক্রি করছি। আর কচু গাছটা দেখেন যে কত বড় হয়েছে। আমি কিন্তু এই কচুটা কেদা করে চাষ করছিলাম। আর কচু খেতে মাঝে মাঝে পানি দিয়ে রাখি, হয়তো কয়েকদিন আবার শুকাইবার দিই, আবার নাঙ্গল টাইনা দিই, হয়তো এইগুলা ভিডিও বহুত সময় দেখাইছি। তো যাই হোক, এই কতদিনে যেটা কচুর রেজাল্ট পাইছি খুব ভালো। আর এইভাবে যদি কচু চাষ করা যায় নিশ্চয় লাভবান হওয়া যাবো আর কি। এইবার শশায় বাজার মূল্য খারাপ থাকাতে বেনিফিট হইল না এরকম, তারপরেও যাই হোক যেটুকু হয়েছে ভালোই। তো শশা যেহেতু প্রায় শেষের দিকে, তো আমরা এখন নতির উপর অল্প গুরুত্ব দিছি এবং কচু ক্ষেতটা নদী তোলার লগে লগে আবার এই ডাইগে এখানে ছিঁড়ে বেড়ে ছাপা করে দেবো আর কি। তো নতি আজকে যেটা নতি তুলতেছি তাতে নতিটা আমি হিসাব করলাম এই প্রায় 4 কেজির মতো নতি উঠছে। তো বর্তমানে আঙ্গ এই জায়গায় নতির মূল্য ধরেন 60 টাকা থেকে 80 টাকা কেজি বিক্রি হইতেছে, কারণ এখন পর্যন্ত ওইরকম নতি নাই। তো প্রথম অবস্থায় নতির অল্প বাজার ভালো থাকে, যখন অ্যাভেলেবেল নতি হবো তখন হয়তো বাজারটা অল্প খারাপের দিকে আইব। তো যাই হোক, আপনারা যদি নতি কচু চাষ করা হারবেন। আঙ্গরে অত্তর অঞ্চলে যত নতি চাষ করছে এবং কচু চাষ করছে, হয়তো আমি যেটি দেখছি আর কি, যে আমার এরকম কচুর মতন অল্প দিনে এত বড় কারো নাই। কারণ মানুষ শুকনা জায়গায় কাটছে আর হয়তো আমারটার মতন যত্ন করে নাই। আর আমি কচু খেতে পানি দিয়ে রাখছি এবং পানির মাঝে আগাছাও যেগুলো পরিষ্কার করে রাখছি। হয়তো এই যে আইলের বগুল অল্প ঘাস হয়েছে, কিন্তু তাও ওই যে আজকের নতি তুলে আবারও সাবা করে চকচকা করে দিব। নতি তুলে বাড়িতে আনার পরে মানে নতি যেগুলো অল্প শিবা থাকে বা অল্প সাবা করা লাগে, তো এভাবে সাবা টাবা করে আবারও পানি দিয়ে ধুয়ে ওজন দিয়ে মাইফে মাইফে আটি বান্ধা হয়। তো এই আটি বান্ধাছি যে পানি মধ্যে ধুয়ে আঙ্গুর মা আর আমি। তো আঙ্গুরের মার আটি বান্ধাটা খুব ভালো হয় এবং সাবাটাও খুব ভালো করেই করে। তো এইভাবে যাই হোক, আঙ্গুরে কৃষক মানুষ আর আঙ্গুরে কাম কাজ কিনে এইভাবে হয় আর কি প্রতিদিন। তো দেখেন যে কম্পিউটার পালা বোধে ওজন দিয়ে দিয়ে আটি বান্ধাছি, যাতে বাজারে নিয়ে বিক্রি করাটা অল্প আরাম হয় বা পাইকারি দিলেও জানি তারা এই আটি হিসাবে বিক্রি করে আর কি। তো দর্শক বন্ধুরা, কচু চাষ কিন্তু সবসময় করা যায় না। কচু চাষের সঠিক সময় হলো অক্টোবর নভেম্বর মাসের। তো আঙ্গুরে যদি দেরি করে করছি তাও ডিসেম্বরের 5 তারিখে করছি। তো আবারও যদি আপনাদের পোয়া লাগে কচুর, তো দিতে পারুন নিশ্চয়, কিন্তু অক্টোবর নভেম্বর মাসে যোগাযোগ করবেন। বর্তমানে আমি কচু ক্ষেত থেকে খালি নতি বিক্রি করতেছি এবং পোয়া কিনে উঠিয়ে উঠিয়ে দিতেছি, যেন কচু কিনে খুব ভালো হয় আর কি। তো আঙ্গুরে কৃষক মানুষ আমরা, আঙ্গুরে কামের ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয় একটা শেয়ার করে রাখবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।